আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি মনসুর আহমদ, সহকারী শিক্ষক, গৌরীপুর প্রাথমিক উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে আমি তোমাদেরকে স্বাস্থ্য সচেতনমূলক দিকে কথা বলবো। আমাদের সময়টা করোনাকালীন সময়, দেশের অধিকাংশ মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। এই জন্য আমাদের প্রতিনিয়ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে। আশা করি তোমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। একান্ত প্রয়োজন আগে ঘরের বাইরে যাবে না। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে বের হতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। করোনার কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। হাসি কাশির সময় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে থাকতে হবে। সেগুলো সর্বোপরি আমরা যখন আমাদের দৈনন্দিন কোনো কাজে বাইরে যাব, বাইরে থেকে এসে অবশ্যই সাবান পানি দিয়ে হাত অন্তত 20 সেকেন্ড পর্যন্ত দিতে হবে। আর এইভাবেই যদি আমরা স্বাস্থ্য সুরক্ষার জন্য চেষ্টা করি, আমরা নিজেরাও সুস্থ থাকবো, আমাদের পরিবারের সদস্য যারা আছে তারাও সকলে সুস্থ থাকবে। আশা করি তোমরা অবশ্যই সেই নিয়মগুলো মেনে চলবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর জন্য ইসলাম শিক্ষার যে ক্লাসটা করবো সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়, পাঠ 7, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে। আগে আমরা হযরত ওমরের পরিচয় সম্পর্কে জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রধান 4 জন সাহাবী ছিলেন, প্রধান 4 জন খলিফা ছিলেন, যারা রাসূলের কাছাকাছি থাকতেন, রাসূলকে দ্বীনের যে সর্বক্ষণ সর্বাবস্থায় সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছেন, কখনো পরামর্শ দিয়ে, কখনো শ্রম দিয়ে, কখনো টাকা পয়সা দিয়ে। এই সাহাবাদের মধ্যে একজন হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যার খ্যাতি বিশ্বজুড়ে। যিনি ইসলাম গ্রহণ করার আগে ইসলামের প্রধান শত্রু ছিলেন। আল্লাহর মেহেরবানি, বিশেষ কৌশলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই ওমরকে আবার ইসলামের পতাকা তলে এনে ইসলামের একজন খাদেম হিসেবে আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। সে ওমর ছিলেন মুসলিম জাতির দ্বিতীয় খলিফা। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর 583 সালে আরবের মক্কার কুরাইশ বংশের আদি পুত্র জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খাত্তাব, মার নাম হান্তামা। তিনি অত্যন্ত শিক্ষিত ছিলেন, মার্জিত চরিত্রের অধিকারী ছিলেন, সুন্দর কথাবার্তা বলতেন এবং সাহসিকতাপূর্ণ কথাবার্তা বলতেন। সাথে সাথে তিনি একজন বীর যোদ্ধাও ছিলেন। তৎকালীন আরবে হয়তো ওমর মতো এরকম সাহসী যোদ্ধা খুব কমই ছিল। তো সেই ওমর শুধু যুদ্ধক্ষেত্রেই তার অবদান ছিল তা নয়, তিনি একজন কবি, একজন সুবক্তাও ছিলেন। এমন ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এনে আল্লাহ পাক ইসলামের একজন মহান খাদেম বানিয়ে দিয়েছেন। এই ওমর ইসলাম গ্রহণ করার আগে ইসলামের একজন শত্রু ছিলেন। তিনি ইসলাম কিভাবে গ্রহণ করলেন আমরা এখন একটু জানবো। যে ব্যক্তি ইসলামের এত বিরোধিতা করতেন, কিভাবে তিনি ইসলাম পথে আসলেন আমাদের অবশ্যই জানা দরকার। আরবে যখন আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, মানুষেরা কেউ কেউ ইসলাম গ্রহণ করছে, আবার কেউ কেউ বিরোধিতা করছে। হযরত ওমরের বোন এবং ভগ্নিপতি যারা আল্লাহ রাসূলের দাওয়াত গ্রহণ করে তারা ইসলাম গ্রহণ করলেন। যখন ওমর এই খবর জানলেন, তিনি সহ্য করতে পারলেন না।
তিনি ভাবলেন আমি এই আরবের একজন ক্ষমতাধর ব্যক্তি, আমার বোন ইসলাম গ্রহণ করবে, এটা আমাদের জন্য একটা অবমাননাকর পরিস্থিতি, এটা আমি মানতে পারি না, আমি তাকে অবশ্যই সেখান থেকে ফিরিয়ে আনবো। এটা ছিল ওমরের মনের কথা। তো এইটা চিন্তা ভাবনা করে ওমর একদিন খোলা তরবারি নিয়ে বের হলেন যে আজকে আমার ভগ্নিপতিকে যেখানে পায় তাদেরকে শায়েস্তা করবো আজকে, হয় তারা ইসলামকে বাদ দিবে, না হয় তারা আজকে কতল হবে, এমন প্রতিজ্ঞা করে তিনি উপর থেকে বের হলেন। যাওয়ার পথে নবী জিজ্ঞাসা করলেন, হে ওমর আপনি কোথায় যাচ্ছেন? বলে আমার বোন, আমার ভগ্নিপতি তারা ইসলাম গ্রহণ করেছে, আর তাদেরকে শায়েস্তা করবো, তারা ইসলাম থেকে ফিরে আসবে, নামাজ তাদেরকে এই তলোয়ার দিয়ে আমি কেটে ফেলবো, কতল করে ফেলবো। লোকজন বললেন, তুমি কি তাদেরকে পারবে? তারা কঠিনভাবে ইসলাম গ্রহণ করেছে, যতই তাদেরকে চেষ্টা করো তাদেরকে সেখান থেকে ফিরে আনতে পারবা না। ওমর বললেন, আমি অবশ্যই দেখে ছাড়বো তারা কিভাবে ইসলামে থাকে। যে কথা সে কাজ ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তার শরীরে খুব রাগ, যুবক বয়সের মানুষ, তার বয়স তখন 33 বছর বয়স, তার শরীরের গরম রক্ত। তিনি গেলেন তার বোনের বাড়িতে, বোনকে বললেন যে তোমরা কি ধর্ম গ্রহণ করেছো? তার বোন বললেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে যে ওহী পেয়েছেন সে ওহী আল কোরআন, সে কোরআনের দাওয়াত দিয়েছেন রাসূল, আমরা সেই কোরআন দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণ করেছি। ওমর বললেন, না তোমরা সেটা করতে পারবে না, তোমরা সেখান থেকে ফিরে আসো। কিন্তু তার বোন এবং তার ভগ্নিপতি ওমরের সে কথা শুনলেন না, বললেন আপনি আমাদেরকে যতই বলেন, যতই মারধর করেন, আমরা কোনো অবস্থাতেই ইসলাম ছাড়বো না। তাদের এমন কঠোর সিদ্ধান্তের কারণে ওমর রেগে গেলেন, তাদেরকে খুব প্রহার করলেন, মারলেন, রক্তাক্ত করে ফেললেন। এত রক্তাক্ত করার পরেও, শায়েস্তা করার পরেও তার বোন ভগ্নিপতি যখন ইসলাম গ্রহণ যে করছে সেখান থেকে ফিরে আসছে না, তখন তার ভিতরে একটা আবেগ সৃষ্টি হলো, ব্যাপার কি, তাদেরকে এত মারলাম, এত কঠিন শাস্তি দিলাম, তারপরে তারা ইসলাম ছাড়তে রাজি হয় না, কারণ কি, তাদের থেকে জানা দরকার। তখন বোনকে জিজ্ঞাসা করলো, তোমরা কি করতেছ? বলে যে দেখেন আল্লাহ রাসূল আমাদের কোরআনে কোরআন করতেছি। বলে আমি একটু করি, আমাকে দাও। তার বোন বললেন, না আপনি যখন মুসলমান হননি, আপনি অমুসলিম, আপনি এখনো পবিত্র নয়, আপনার পবিত্র হতে হবে, তারপর কোরআন ধরতে পারবেন, আপনি তাহলে কোরআন ধরতে পারবেন না। তো তাদের কথার সাথে একমত হয়ে হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে চললেন। ওমর বললেন, আমাকে রাসূলের দরবারে নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু আনহু তার বোন ভগ্নিপতি সহ রাসূলের দরবারে গেলেন, গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো বুঝতে পারিনি, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আমার বোন, আমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে, আমিও তাদের সাথে ইসলাম গ্রহণ করব, আমি মুসলমান হয়ে যাব, আমাকে করিয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনিভাবে সঠিক জিনিসটা যখন তিনি বুঝলেন, ইসলাম গ্রহণ করা সঠিক কাজ, ইসলাম থেকে দূরে থাকা ব্যাঠিক কাজ, তখন যখন তিনি এটা বুঝতে পারলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূল খুশি হয়ে সে ওমর রাদিয়াল্লাহু আনহুকে উপাধি দিলেন ফারুক। ফারুক শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যা পার্থক্যকারী। যেহেতু ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন ইসলাম গ্রহণ করাটা বুদ্ধিমানের কাজ এবং ইসলাম গ্রহণ করা সঠিক কাজ, আর ইসলাম থেকে দূরে থাকা বোকামের কাজ, এটা ভুল কাজ, এটা সঠিক পথ নয়। তিনি বুঝার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফারুক বলে দিলেন, তথা সত্য মিথ্যা পার্থক্যকারী ঘোষণা করলেন। এই ওমর ইসলামের খেদমতে
অনেকভাবে সাহায্য সহযোগিতা করেছেন। উমর রাদিয়াল্লাহু যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ রাসূল ইসলাম নির্ভয়ে মক্কার জমিনে ইসলামের দাওয়াতি কাজ করলেন এবং সে উমর ঘোষণা দিলেন, হে আল্লাহর নবী, আজকে থেকে গোপনে কোনো ইসলামের দাওয়াতি কাজ নয়, আজ থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে হবে, দিবেন। আমি উমরকে আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখি ততদিন পর্যন্ত আর কোনো গোপনে ইসলামের দাওয়াত চলবে না, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবেন। এমনিভাবে উমরের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সাহায্য সহযোগিতা করেছেন। তো সেই উমর এক সময় রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন, খলিফা হলেন, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পেলেন। এই উমর দায়িত্ব পেয়ে কেমনভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কেমন বিচারক ছিলেন, আমরা তার ন্যায় বিচার সম্পর্কে আলোচনা করি। উমর ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, ইনসাফের মূর্তিপতি। তিনি কখনো অন্যায় করেন নাই, জুলুম করেন নাই। তিনি ক্ষমতাধর, তিনি রাষ্ট্রপ্রধান, এই কথা মাথায় রেখে কখনো সাধারণ মানুষের উপরে জুলুম করেন নাই, অথবা তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন তাদেরকে কোনো অন্যায় কাজে প্রশ্রয় দেন নাই। আমরা জানি যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছেলে একটা অপরাধ করেছিল, মাদক সেবন করেছিল। মাদক সেবন করার কারণে নিজের পুত্রকেও কঠিন শাস্তি দিয়েছেন। এটা তিনি বলেন যে আমার ছেলে থাক, তাকে ক্ষমা করে দিই, কিন্তু না, তিনি তার ছেলেকেও ক্ষমা করেন নাই। আজকাল আমাদের মধ্যে সেই প্রবণতা নেই। আজকে আমাদের যাদের ক্ষমতা থাকে তাদের পরিবারের লোকজন, আত্মীয়স্বজন অন্যায় করলে, অপরাধ করলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়, তাদেরকে অন্যায় চোখে দেখা হয় না, অন্যায় মনে করে না, ক্ষমতার অপব্যবহার করে। কিন্তু সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী ওমর রাষ্ট্র ক্ষমতা থেকেও অন্যায় কাজ নিজেও করেননি, কাউকে তার আপনজন অথবা তার পরিবারে কেউ অন্যায় করলেও কাউকে তিনি ছাড় দেন নাই, এমনভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। আমরা যদি তার চারিত্রিক গুণের বৈশিষ্ট্য বর্ণনা করি, অনেক গুণ বলা যাবে, অনেক কথা বলা যাবে, যেটা হয়তো আমরা সেও পারবো না। হয়তো ওমরের খেলাফতকালে তার রাজ্য অত্যন্ত সুষ্ঠুভাবে তিনি পরিচালনা করেছেন। তার উপর দায়িত্ব তিনি কখনো অবহেলা করেন নাই। তিনি তার রাষ্ট্রকে, তার শাসন কার্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা তিনি গঠন করেছেন। তাদের মাধ্যমে রাষ্ট্রের কোথায় কি হয় না হয়, রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, সুন্দরভাবে শাসন কার্য পরিচালনা করার জন্য তাদের উপরে দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব দিয়ে তিনি শেষ করেন নাই, নিজে রাতের গভীরে এলাকায় ঘুরে ঘুরে তিনি খোঁজ খবর নিয়েছেন, মানুষকে কষ্ট পায় কিনা সে খবর নিয়েছেন। একদিন রাস্তা দিয়ে রাতের বেলা তিনি চলতেছিলেন, এক ঘর থেকে এক শিশু বাচ্চার কান্না আসতেছিল। সে ঘরের মালিককে, শিশুর বাবা মাকে দেখে জানতে পারলেন এই শিশুটা ক্ষুধার যন্ত্রণা কাঁদছে, তার ঘরে খাবার ছিল না, শিশুকে খাবার দিতে পারে নাই। আল্লাহ রাসূল সে সাহাবী ওমর নিজে আটার বস্তা বহন করে ওই ঘরে পৌঁছে দিলেন এবং আল্লাহর কাছে মাপ চাইলেন যে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, হয়তো আমার দায়িত্ব কোনো অবহেলা থাকতে পারে, আমার এলাকায়, আমার রাজ্যে যদি কোনো মানুষ না খেয়ে থাকে, অভুক্ত থাকে, আমি কাল তোমাদের দরবারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেই জন্য তিনি দায়িত্ব সম্পর্কে এত সচেতন ছিলেন। আরেকটি ঘটনা, আল্লাহ রাসূলের সাহাবী রাতের বেলা পথ চলতেছিলেন, পাশের ঘর থেকে একজন মহিলার কান্নাকাটির শব্দ শোনা যাচ্ছে, মনে হয় অসুস্থ অসুস্থ এমন একটা ভাব শোনা যাচ্ছে। ঘরের লোকজনকে ডেকে জানলেন এই ঘরে কেন কান্নাকাটি হচ্ছে, কি সমস্যা। তো ঘরের অন্য লোকজন বললেন এই ঘরে একজন মহিলা আছে যার প্রসব বেদনা, সে প্রসব বেদনায় এভাবে কান্নাকাটি করতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বাসা থেকে
ডেকে নিয়ে আনলেন। উমর রাদিয়াল্লাহু তার স্ত্রীকে বাসা থেকে এনে ওই মহিলার প্রসব বেদনা যাতে সহজ হয়, তার সুন্দরতার বাচ্চা প্রসব করতে পারে সেই ব্যবস্থা করলেন। ওই বাসার লোকেরা ওই মহিলাকে একটা পারিশ্রমিক দিতে চাইলেন। রাসূল উমরের স্ত্রীকে একটা পারিশ্রমিক দিতে চাইলেন। তারা বললেন, হে আল্লাহর বান্দা, এই মহিলা পরিশ্রম করেছে, আমরা তাকে কিছু একটা সামান্য উপহার দিতে চাই, একটা পারিশ্রমিক দিতে চাই। সেই সাহাবী বললেন, উমর রাদিয়াল্লাহু বললেন, তোমরা জানো না এই মহিলা অন্য কেউ নয়, আমি উমরের স্ত্রী, আমি উমরের স্ত্রী। সে কোনো বিনিময় পাওয়ার জন্য এখানে আসে নাই, তাকে আনি নাই, তাকে এনেছি তার সেবা দেওয়ার জন্য। আমাকে আল্লাহ পাক যে খলিফা হিসেবে যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব পালনে আমি চেষ্টা করেছি। যে দায়িত্ব পালনে ব্যর্থ হই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। সুতরাং সেই জবাব থেকে বাঁচার জন্য, তোমাদের সেবা দেওয়ার জন্য আমি তাকে, আমার স্ত্রীকে এখানে ডেকে এনেছি। সুতরাং তাকে কোনো বিনিময় বা কোনো পারিশ্রমিক দিতে হবে না। আল্লাহু আকবার। আজকে আমাদের সমাজে উমরের মতো এমন ন্যায়নিষ্ঠাবান একজন দায়িত্বশীল ব্যক্তি পায়, একজন প্রতিনিধি পায়, নিশ্চয় আমাদের সমাজ সুন্দর সুচারুরূপে একটা আদর্শ সমাজ হিসাবে পরিচালিত হবে। এমনিভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং রাষ্ট্রীয় খলিফা হয়েও সাধারণ জীবনযাপন করেছেন। তার জীবনযাপনের মধ্যে কোনো অতিমাত্রায় কোনো ব্যয়বসা ছিল না, কোনো অপচয় করেন নাই রাষ্ট্রীয় অর্থ সম্পদ। সাধারণ মানুষের মতো তিনি জীবনযাপন করেছেন। একদিন জুমার খুতবায় হযরত ওমর বললেন, আমি আপনাদের সেবক, আমি যদি কোনো ভুল করে থাকি আপনারা আমাকে সংশোধন করে দিতে পারবেন, আমাকে পরামর্শ দিতে পারবেন। এই কথা শুনে একজন দাঁড়িয়ে গেলেন, বললেন, আমিরুল মুমিনিন, রাষ্ট্রীয় কোষাগার থেকে একটি করে কাপড় দেওয়া হয়েছে। যে পরিমাণ কাপড় দেওয়া হয়েছে, এই কাপড়ে একটি জামা হয় না। আমরা কেউ এই কাপড় দিয়ে একটি জামা বানাতে পারিনি, কিন্তু আপনার গায়ে দেখা যাচ্ছে একটি জামা পরিপূর্ণ, ওই কাপড়েরই জামা। তাহলে কি করে আপনি এই জামা বানালেন? আপনি এত কাপড় পেলেন কোথায়? হযরত ওমর জবাব দিলেন, আসলে আমি অতিরিক্ত কোনো কাপড় নেইনি, এটা যে অংশটুকু আমি পেয়েছি আমার অংশটুকু, এবং আমার আব্বা যে অংশটুকু পেয়েছেন সেই দুইটা কাপড় একসাথে করে এই জামাটা বানানো হয়েছে। আজকে কি আসলে আমরা আমাদের সমাজ জীবনে যারা দায়িত্বশীল আছেন, তারা কি আসলে এভাবেই রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার করেন কিনা? যদি করতে পারেন তাহলে অবশ্যই রাষ্ট্রের কল্যাণ হবে, রাষ্ট্রের জনগণের কল্যাণ হবে। এরকম জবাবদিহিতামূলক একজন প্রতিনিধি যদি আমরা পেয়ে থাকি, তাহলে অবশ্যই একটি সুন্দর শান্তিপূর্ণ একটি সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারবো, জনগণের কল্যাণমুখী একটা রাষ্ট্র গঠিত হবে। আমরা আশা করি তোমরাও লেখাপড়া করে একদিন একজন দায়িত্বশীল, একজন চরিত্রবান লোক হবে, যার দ্বারা তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র উপকৃত হবে। আশা করি তোমরা সেভাবে নিজেকে গঠন করে নেবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।